এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদেশনা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আই হোপ তোমাদের সকলের আজকের ভিডিওটা ভালো লাগবে। আজকের ভিডিওটা হলো যে একটা স্কিন কেয়ার রিলেটেড ভিডিও। অনেকগুলো মেকআপ ভিডিও হয়ে গেছে, তো এত কিছু মেকআপ আমি জানি অনেকেরই এই সময় এই সিজনে অনেকেরই বিয়ে বাড়ি গেছে, অনেক ফেস্টিভ্যাল গেছে, সো অনেক বেশি স্কিনে মেকআপ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। কিন্তু তারপরেও আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে স্কিন কেয়ারটা খুব ভালো করে করতে হবে। যেটা আমি সবসময় বলি, দেখো স্কিন কেয়ার যদি ঠিকঠাক করে করো তাহলে কিন্তু আমার স্কিনের কোনো অ্যাসাচ কোনো ক্ষতি হবে না। যত কিছু মেকআপ করো, যাই কিছু করো, তো স্কিন যদি ঠিকঠাক থাকে, স্কিন যদি ফ্ললেস থাকে, দেন দেখবে যে সব কিছু ঠিক আছে। সো যারা আমাকে নতুন দেখছো তাদের জন্য আমি বলে রাখি, আমি সুদেশনা। আমি ভিডিও বানাই কী নিয়ে, স্কিন কেয়ার রিলেটেড আর মেকআপ ভিডিও, ডিআইওয়াই ভিডিও, লাইফস্টাইল ভিডিও, এই ধরনের ভিডিও আমি বানাই। সো আজকে যে ভিডিওটা সেটা একটা ডিআইওয়াই ভিডিও। অনেকগুলো মেকআপ ভিডিও এর আগে দিয়ে রেখেছি। তোমরা যদি চাও আমার মেকআপ ভিডিওগুলো দেখতে, তাহলে আমি আমার সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। আর আজকে আমি ঠিক করলাম একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি, জাস্ট বিকজ আমি যেহেতু ডিআইওয়াই ভিডিও দেখাবো, তাই আমার মনে হচ্ছে সানলাইটটা খুব বেশি ইম্পর্টেন্ট, যাতে আমার স্কিনটা তোমরা সামনে থেকে দেখতে পারো। ডিআইওয়াই স্কিন কেয়ারটা করার আগে আমার স্কিনটা ঠিক কীরকম লাগছে, আর ওটা অ্যাপ্লাই করার পরে আমার স্কিনটা কীরকম লাগছে, সেটার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি। আমি জানি ব্যাকগ্রাউন্ডে আমার ঠাকুর দেখা যাচ্ছে, সো ডোন্ট ওয়ারি, ওটার দিকে না তাকিয়ে আমার ভিডিওটাতে ফোকাস করো, ওকে? সো আজকে আমি যে ডিআইওয়াইটা দেখাবো তার মেন ইনগ্রিডিয়েন্টস হলো স্যান্ডেলউড পাউডার, যেটা একটু বেশি একটু দামি হয়, লিটল বিট, বাট এটা স্বচ্ছন্দে যে কোনো লোকাল মার্কেটে পাওয়া যাবে। আমি আমার লোকাল মার্কেট থেকে কিনেছিলাম। আমি যে ব্র্যান্ডটা পেয়েছিলাম সেটা দেখিয়ে নিই। সেটা হলো এটা আরবানস বেন্টোটেনিক স্যান্ডেল ক্লে, এই রকমের দেখতে। এটার দামটা আমি বলি, দামটা 350, বাট আমি বোধহয় একটু কমে পেয়েছিলাম, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই। এটাই হলো মেন ইনগ্রিডিয়েন্টস। এটার সাথে আমি কী কী মেশাচ্ছি সেটা তোমরা দেখে নাও, ওকে? সো দেখো, এটা আমি নেব, আমি এটা আগে থেকে নিয়ে রেখেছিলাম। আমি ইউজ করছি স্যান্ডেলউড পাউডার। এটা আমি নিচ্ছি জাস্ট 1 টিস্পুন, মানে একজনের জন্য এটা যথেষ্ট, ওকে? এবার নেক্সট যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সেটা আমি ইউজ করছি মিল্ক, র মিল্ক, এটা ইউজ করছি। এটাও আমি নেব 1 টিস্পুনের জন্য 2 চামচ দুধ ইজ এনাফ। এবারে আমি যেটা ইউজ করব নেক্সট হচ্ছে, সেটা অপশনাল, সেটা তোমরা চাইলে ইউজ করতে পারো, আদারওয়াইজ নাও করতে পারো। সেটা হলো হলুদ গুঁড়ো। এটা অপশনাল, এটা আমি নেব জাস্ট 1 পিঞ্চ, খুব বেশি নেবে না, তাহলে কিন্তু একটা ইয়েলোইশ ব্যাপার চলে আসবে। আর আমি যেটা ইউজ করব সেটা হলো হানি। হানি তো অ্যাভেলেবেল থাকে আমাদের সকলের বাড়িতে। এটা আমি 1 চামচের থেকে একটু কম নিলাম, ওকে? একজনের জন্য এটা না। মধুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, তোমরা ভালো করে মেশাবে। এখানে একটা ইম্পর্টেন্ট টিপস হলো, যাদের ড্রাই স্কিন তারা দুধ ইউজ করবে, যাদের অয়েলি স্কিন তারা রোজ ওয়াটার ইউজ করবে, আর যাদের সেন্সিটিভ স্কিন তারা দুটোকেই স্কিপ করবে, প্লেন ওয়াটার ইউজ করবে, শুধু জল ইউজ করবে, ওকে? দেখো, এটা কিন্তু খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি, এটা একদম রেডি টু অ্যাপ্লাই। আমি দুধ ইউজ করছি, আমার স্কিন টাইপটা না মানে চেঞ্জ হয়ে যায় কখনো কখনো, এখন একরকম থাকে, তখন একরকম ছিল, আবার ভবিষ্যতে একরকম হবে, না কী হবে আমি জানি না। তবে আজকে আমি দুধ ইউজ করছি। মিল্ক ইজ গুড ফর মাই স্কিন, মিল্ক ইজ গুড, আমার ভালো লাগে, ওকে? এবার আমি এটা অ্যাপ্লাই করব। কী দিয়ে অ্যাপ্লাই করব? হাত দিয়ে অ্যাপ্লাই করার আগে আমি একটা এরকম হেয়ার ব্যান্ড পরে দিচ্ছি, যাতে আমার ছোটো ছোটো চুলগুলো মুখের কাছে এসে ডিস্টার্ব না করে। তোমরা এরকম করবে, ওকে?
ওকে, খুব ভালো করে অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করবে, অনেকে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে, বাট আমি আনকমফোর্টেবল, আমার ফেস প্যাক লাগাতে হাত দিয়ে সুবিধা হয়, সেজন্য আমি হাত দিয়ে করি। তোমাদের যেটাতে সুবিধা তোমরা সেটাতে করতে পারো, ব্রাশ ইউজ করতে পারো, হাত ইউজ করতে পারো। আমি কমফোর্টেবল হাত। ফেস প্যাক লাগাতে লাগাতে যত পারো বকে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু লাগানোর পর যখন ড্রাই হতে শুরু করবে, বেশি কথা বলবে না, তাহলে রিঙ্কেলস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, অলমোস্ট হয়ে গেছে। দেখো আমি খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যতক্ষণ ড্রাই হবে, ড্রাই হওয়ার পরে প্লেন ওয়াটারে তোমরা রিমুভ করে নেবে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিন অলরেডি ড্রাই হতে শুরু করেছে, মানে স্কিন না, প্যাকটা। যতক্ষণে ড্রাই হয়ে যাবে, পুরোটা ড্রাই হয়ে যাবে, তখন আমি গিয়ে প্লেন ওয়াটারে ধুয়ে আসবো। নো গরম জল, নো ঠান্ডা জল, মানে কিচ্ছু না, শুধু ট্যাপ ওয়াটার, প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে আসবো। সো আমি ফেস প্যাকটা প্লেন ওয়াটারে ওয়াশ করে এসেছি। দেন একটা এরকম টাওয়েল দিয়ে অয়েলটা রিমুভ করে, সরি, জলটা রিমুভ করে দিয়েছি। আর বাস, আর কি, এবার তুমি তোমার নিজের হেলদি গ্লোই স্কিন পেয়ে গেছো। এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে এই যে ডিআইওয়াইতে আমি এতগুলো প্রোডাক্ট ইউজ করলাম, এতগুলো ইনগ্রিডিয়েন্টস ইউজ করলাম, এই প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কাজ আছে। সেগুলো কি, দেখো আজকের যে ডিআইওয়াইটা আমি তৈরি করেছি সেটা মেনলি অ্যাকনে প্রোনস যাদের স্কিন, ব্রণ যাদের আসে, তাদের যাতে না আসে সেটার জন্য। সো প্রথম ইনগ্রিডিয়েন্ট ছিল স্যান্ডালউড পাউডার। ওকে, স্যান্ডালউড পাউডার কী করে, আমাদের স্কিনের যে ন্যাচারাল একটা অয়েল প্রোডাকশন হয়, সেই অয়েলটাকে কন্ট্রোল করে, সেখান থেকে কিন্তু আমাদের প্রোনসেস আসে। সো ওই অয়েল প্রোডাকশনটা কন্ট্রোল করার জন্য স্যান্ডালউড পাউডার কিন্তু খুবই ভালো একটা ইনগ্রিডিয়েন্টস। আর এটা তোমার স্কিনকে একটা হেলদি গ্লো দেয়, ন্যাচারাল একটা গ্লো দেয়, যেটা কিনা আমাদের প্রত্যেকের স্কিনের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। নেক্সট ইনগ্রিডিয়েন্ট ছিল সেটা হচ্ছে যে মিল্ক। মিল্ক কী করে, মিল্ক আমাদের যে একটা হেলদি গ্লো, মানে ন্যাচারাল একটা গ্লো আসে, সেটা তো কন্ট্রোল করে, সেটা তো ঠিকঠাক রাখে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে অ্যাকনে প্রনস হওয়ার সময় বা যখন হয়, তখন কিন্তু আমাদের স্কিন অনেক বেশি ড্রাই করে দেয়। মিল্ক কী করে, সেটার জন্য স্কিনকে ন্যাচারাল রাখে, স্কিনকে ওই ড্রাইনেস ব্যাপারটা একেবারে হতে দেয় না, দুধ সেটার কাজ করে। নেক্সট হচ্ছে মধু বা হানি। হানি কী করে, প্যাক লাগানোর সময় বা যখন যে কোনো প্যাকই আমরা ইউজ করি না কেন, স্কিন কিন্তু যখন অ্যাপ্লাই করা হয় সেটা যখন ড্রাই হয়ে যায় তখন কিন্তু স্কিনকে একটু ড্রাইনেস দিয়ে দেয়। মধু কী করে, সেটাকে একেবারে হতে দেয় না, স্কিনের ময়েশ্চারটাকে লক করে। সো ময়েশ্চারাইজিংয়ের জন্য আমরা মধুটা ইউজ করেছি। ওকে, নেক্সট ইনগ্রিডিয়েন্টস যেটা আমরা ইউজ করেছি সেটা হলো টার্মারিক। টার্মারিক হলো অ্যান্টি ব্যাকটেরিয়াল, সেজন্য আমরা টার্মারিক ইউজ করি। আর একটা হালকা একটা টিন্ট দেয়, সেটা অপশনাল, তোমরা টার্মারিক চাইলে ইউজ করতে পারো, আদারওয়াইজ নাও ইউজ করতে পারো। কিন্তু এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ফেস প্যাকের জন্য বা আমাদের রেগুলার স্কিন কেয়ারের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। সো আমি বলবো যে তোমরা রেগুলার বেসিসে বা সপ্তাহে একবার কি দুবার এই ধরনের ডিআইওয়াই অবশ্যই ট্রাই করো, তোমরা কিন্তু স্কিনে একটা ন্যাচারাল গ্লো নিশ্চয়ই দেখতে পাবে। আর যদি তোমরা ট্রাই করো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের জন্য হেল্পফুল হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও। আর কি করবে সেটা হলো যে আমাকে তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।